আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়া স্টেশন সংলগ্ন রেল লাইনের দুধারের বসবাসকারী বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে রেলের উদ্যোগ। মুজে যাওয়া ঝিল পরিদর্শনে রেলের কর্তা ব্যক্তিরা। দীর্ঘ নির্বাসনের পর আবারও ভালোবাসার শহর কলকাতাতে তসলিমা নাসরিন। এদিন তিনি পানিহাটিতে বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং বেশ কিছুক্ষণ সময় কাটান। 1950 সালে তৈরি হয়েছিল হুগলি জেলার প্রথম স্বাস্থ্য কেন্দ্র বলাগড় ব্লকের গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্র। বেহাল স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরাতে উদ্যোগ নিয়ে বর্তমান সরকার, চাইছেন স্থানীয়রা। সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির 97তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করল চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট। এদিনের এই মঞ্চ থেকে সুর সম্রাটকে ভারতরত্ন প্রদান করার দাবি উঠল। আসছি বিস্তারিত খবরে। ভারী বৃষ্টি কিংবা টানা বৃষ্টির জেরে ভোগান্তিতে চুঁচুড়া স্টেশন রেল লাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা। জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার রেলের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হলো। একটু ভারী বৃষ্টি হলেই চুঁচুড়া স্টেশন সংলগ্ন রেল লাইনের দুধারে জল জমে যায় এবং জল বেশ কিছুদিন দাঁড়িয়েও থাকে। এর জেরে ভোগান্তিতে পড়েন রেল লাইনের দুধারে বসবাসকারী মানুষজনেরা। স্থানীয় বাসিন্দাদের ধারণা, রেল লাইনের দুধারে যে রেলের বড় বড় দুটি ঝিল রয়েছে, সেই ঝিল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পরিষ্কারের অভাবে মজে যাচ্ছে, আর যার ফলে ভারী বৃষ্টি ও টানা বৃষ্টির জল ওই ঝিলে না গিয়ে লোকালয়ে জমে থাকছে, আর তার জেরেই জল যন্ত্রণায় ভুগছেন বাসিন্দারা। কি বলছেন এলাকার বাসিন্দারা, তাদের এই জল যন্ত্রণা সম্পর্কে শুনুন। প্রবলেম হয়েছে এই যে আমাদের যে ঝিলটা আগে তো খুব পরিষ্কার থাকতো, জল স্বচ্ছ জল থাকতো, আমরা কাঁচা ধোয়া সমস্ত সবকিছু জল দিয়ে করতাম। কিন্তু এখন এই এখানকার পাবলিকের জন্য প্লাস এই যে কচুরিপানার কারণে পুরো ঝিলটা একদম ডুবে গেছে। ব্যান্ডেল থেকে শুরু করে হুগলি সমস্ত জলটা এখান থেকে নামে। যখন জল বর্ষাকাল আসে তখন ঘরের মেঝেতে পুরো জল হয়ে যায়। ঘর দরজা ছেড়ে আমাদের কখনো কখনো এই ফার্মের ওখানে যেতে হয়, নাহলে কোনো স্কুলে যেতে হয়। আমরা খুব চরম অসুবিধা, প্রত্যেক বছর আমাদের এখানে জল যন্ত্রণা ভোগ করতে। আমরা চাই যে এই ঝিলটা অন্তত পরিষ্কার করে এবং নালাটা যাতে পরিষ্কার রাখে, জলটা যেন নেমে যায়। বাসিন্দাদের দীর্ঘদিনের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার রেল উদ্যোগ নিল। এদিন রেলের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়। মজে যাওয়া ঝিল তারা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ও বিজেপি নেতৃত্বরা। এলাকা পরিদর্শনের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য কার্তিক মহান্তি ও পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ কি জানাচ্ছেন শুনব। সমগ্র ঝিলটা বুঝে গেছে প্রায়। আমরা চেষ্টা করেছিলাম, আমরা পরিষ্কার করার জন্য প্রায় 700 লেবার প্রায় লাগিয়ে কার্তিক মহান্তি এবং তদারক করে আমি তবে থেকে পুরো ঝিলটা প্রায় পরিষ্কার করার চেষ্টা করছিলাম যতটা সম্ভব। পুরো সম্ভব নয়, প্রচুর প্রায় একটু ময়লা জমে গেছে জায়গায় জায়গায়। তাই রেলকে চিঠি করেছিলাম, মাননীয় বিধায়ককে ওটা অথরাইজেশন নিয়ে বিধায়ক মারফত চিঠিটা পাঠানো হয়েছিল DRM-কে এবং সে বালি আয়াডোল বালিকে। তাদের তার সেই পরিদর্শনে এসছেন আজকে, যাতে এটা তড়িঘড়ি কাজটা করা যায়। পৌরসভার জলটা ধরুন ধরমপুর, ধরুন পিয়ারা বাগান, বলুন সমস্ত জলটা সুকান্তনগর ভায়া হয়ে চাঁড়াইগোড়া দিয়ে রবীন্দ্রনগর সমগ্র আসছে। এই জলটা যদি ঠিকমতো না কাটে ঝিলটার জন্য, তাহলে তো জ্যাম হবেই।
আমরা কি হচ্ছে আপনার এলাকা পুরো ভেসে যাচ্ছে নাকি? হ্যাঁ, পুরো এলাকা রবীন্দ্রনগর এলাকা এই সমস্ত এলাকা ভেসে গেছে। বিনাপল্লী, দেশবন্ধুপল্লী, রবীন্দ্রনগর, চারেগড়া, সুকান্তনগর, এই পাঁচ নিচুটা সুভাষনগর সমস্ত জলমগ্ন হয়ে গেছে। এমনকি লেনিনগরের কিছুটা অংশ জলমগ্ন হয়ে আছে। আমাদের কোরালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত গত 15 বছর ধরে জলমগ্নে ডুবে যাচ্ছে। এই ঘটনা কন্টিনিউ চলে যাচ্ছে। আমরা জল কষ্ট করে নির্মাণ করতে পারছি না। তার কারণ হচ্ছে রেলের দুদিকে দুটো ঝিল পুরো ভরাট হয়ে যাবে। আমাদের নতুন সরকার আসার পরে আমাদের মাননীয় বিধায়ক আমাদেরকে বলেছেন যে তোমরা দায়িত্ব নিয়ে ঝিলগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো। ওনার তখন আমরা রেলকে চিঠি দিয়েছিলাম, রেলের অধিকারীরা এসছেন, ওনারা ইনকোয়ারি করছেন, করে ওনারা গিয়ে ফাইল করে তারপরে ঝিল যে জঞ্জাল আছে সেই জঞ্জাল অশোক রায়ের সঙ্গে অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রবল বৃষ্টির মধ্যে মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু 2 চাষী। শোকের ছায়া হাওড়ার জগৎবল্লভপুরে। হাওড়া জগৎবল্লভপুর মাজু হরিয়ানপুরে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু 2 কৃষকের। সোমবার বিকেল 4টে নাগাদ মানবেন্দ্র মণ্ডল এবং অনুপ কর নামে 2 কৃষক মাঠে কাজ করছিলেন। সেই সময়ই প্রচন্ড বৃষ্টির মধ্যে বাজ পড়তে শুরু করে। বজ্রপাতে ঘটনাস্থলেই ঝলসে যায় 2 জন। তাদেরকে উদ্ধার করে হাওড়ার জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাদের। এই ঘটনায় দীপক সাউ নামে আরও 1 কৃষক গুরুতর জখম হয়েছে। তাকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আজকে দুপুরে যখন চাষিরা এই বর্ষাতে, শ্রাবণের বর্ষা তো বৃষ্টি হচ্ছিল, সেই সময় এই চাষিরা আমাদের গ্রামেরই, আমাদের মাজু অঞ্চলের হরিনারায়ণপুরের স্থায়ী বাসিন্দা, এরা মাঠে বীজ রোপণ করছিল। সেই সময়তেই আর কি বাজ পড়ে। তো এরা দুজনে রোপণ করছিল আর পাশে আরেকজন ট্রাক্টর চালাচ্ছিল। তো এদের 3 জনই আহত, ওই সময় বাজ পড়ে যে এরা দুজনই স্পট ডেড হয়ে যায়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। সমাজ মাধ্যমে প্রতিবাদে ঝড় উঠেছে। সোমবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন ফরওয়ার্ড ব্লক কর্মীরা। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। আজকে আমাদের পার্টির পক্ষ থেকে সর্বত্রই লোকাল থানাগুলোতে একটি করে স্মারকলিপি দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দেশবরণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক, তিনি রবীন্দ্রনাথের দেশনায়ক শুধু নন, মহাত্মা গান্ধীরও দেশী প্রেমিকত্ব। তো এরকম একজন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের, দেশমাতৃকার শৃঙ্খল বচনের লড়াইয়ে যার জীবন দিয়ে তার দেশপ্রেমকে প্রমাণ করে গেছে, এবং তিনি যেভাবে কাজ করেছেন ভারতবর্ষের যে ধর্মীয় মৌলবাদী যেটা চক্রান্ত, সেগুলোকে সরিয়ে দিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, এবং সেই আজাদ হিন্দ বাহিনীতে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি যে লড়াই সংগ্রাম করেছিলেন, এই ইতিহাস ভারতবর্ষের প্রতিটা মানুষ স্মরণ করে, কুর্নিশ জানায়, মানুষের হৃদয়ে রয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করলাম যে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি সুভাষচন্দ্রের সঙ্গে তিনি আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কম্প্যারিজন করে শ্যামাপ্রসাদকে একটু উচ্চতর আসনে বসাবার চেষ্টা করেছেন, এটা অত্যন্ত ঘৃণ্য প্রচেষ্টা বলে আমরা মনে করি, নিন্দা করি। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রায় 19 বছর পর ওপার বাংলার লেখিকা তাসলিমা এপারে। এদিন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছে বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করেন এবং বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে কথা বললেন। দীর্ঘ নির্বাসনের পরে ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান লেখিকার। পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের সাথে। যে ভালোবাসা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তাসলিমার থেকে, সেই ভালোবাসার শহর ফের বরণ করে নিলেন
প্রিয় লেখিকাকে। 1932 সালের 9 ডিসেম্বর কলকাতার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা সোদপুরের এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন ওপার বাংলার শিক্ষানবিশ নারী, শিক্ষার অগ্রদূত, মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করলেন প্রিয় লেখিকা তাসলিমা নাসরিন। পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথা। বেগম রোকেয়া 1932 সালে যখন মারা যান, কলকাতার মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি এই নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমি আমার এখানে আসাটা আরো মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত পাকিস্তান। হ্যাঁ, অবশ্যই, সব পৃথিবীর সব জায়গায়, কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেই জন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। 1950 সালে তৈরি হয়েছিল হুগলি জেলার প্রথম স্বাস্থ্য কেন্দ্র বলাগড় ব্লকের গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্র। বেহাল স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরাতে উদ্যোগ নিয়ে বর্তমান সরকার, চাইছেন স্থানীয়রা। সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির 97তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করল চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট। এদিনের এই মঞ্চ থেকে সুর সম্রাটকে ভারতরত্ন প্রদান করার দাবি উঠল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি এবং কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার বিকিহাকোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এদিন হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃতকে দেখে বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দেয়।
দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত পাঁচলার বিকিহাকুলা গ্রাম পঞ্চায়েতে চলছে নানান ধরনের সরকারি প্রকল্পের দুর্নীতি। এমনই অভিযোগ উঠছিল। সোমবার এরই প্রতিবাদে বিজেপি কর্মীরা পঞ্চায়েত অফিসে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান। বিজেপি কর্মীরা সরাসরি প্রকল্পের প্রাপকদের থেকে কাটমানি নেওয়ারও অভিযোগ তোলেন। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে যায় পাঁচলা থানার পুলিশ। পরে সারাবুদ্দিন পুরকায়েত নামে ওই তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করা হয়। যখন তাকে পঞ্চায়েত অফিস থেকে বের করে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় বিজেপির কর্মীরা তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তাকে হাওড়া জেলা আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। হাওড়া থেকে দীপকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিবসে দুস্থ সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে বাঁশবেড়িয়ার সঙ্গীত শিল্পীরা। অমর শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির ৯৭তম জন্মদিবস। আর এই জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া SMG রকার্স মিউজিক্যাল গ্রুপের প্রত্যেক সঙ্গীত শিল্পী ও মিউজিশিয়ানদের পরিচালনায় দুই সঙ্গীত শিল্পী অমিত বিশ্বাস ও রিমঝিম দের উদ্যোগে এবারও হুগলি নদিয়া জেলার বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন সেই সব সঙ্গীত শিল্পী ও মিউজিশিয়ানরা। এদিন বাঁশবেড়িয়া ত্রিবেণীর বিভিন্ন জায়গায় ঘুরে তারা দুপুরের খাবার ও দুস্থ পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী সহ জামা কাপড় তুলে দেন। প্রথমে ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাট, গাজী দরগা ও হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়া স্টেশনে গিয়ে সেই সব ভব ঘুরে অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিলেন উপস্থিত সকলে। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। আজকে ৪ঠা আগস্ট। আমরা সবাই জানি যে সঙ্গীত শিল্পী এবং সিনেমা জগতের আমাদের খুব পছন্দের একজন ব্যক্তি, আর্টিস্ট কিশোর কুমার গাঙ্গুলি যে জন্মদিন। তো ৪ঠা আগস্ট আমরা প্রত্যেক বছর SMG রকার্স এবং অমিত বিশ্বাস এবং রিমঝিম বিশ্বাসের তরফ থেকে আমরা কিছু দুস্থ মানুষদের খাবার দাবারের দুপুরের আয়োজন করি এবং গানের অনুষ্ঠানও করি। সেটা আমাদের আছে পরবর্তীতে, ওটা হচ্ছে আগামী শনিবার আছে ৮ তারিখ। তো আজকে যেহেতু ৪ঠা আগস্ট আমরা বেরিয়েছি কিছু দুস্থ মানুষদের দুপুরবেলা খাওয়া দাওয়া এবং ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় এবং বই খাতাপত্র নিয়ে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা। স্বাস্থ্য কেন্দ্রটিকে আগের জায়গায় ফিরিয়ে পূর্ণাঙ্গ পরিষেবা চালু করার দাবি স্থানীয়দের। বলাগড় ব্লকের ডুবুরদহ নিত্যানন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিকাঠামো ও সীমিত স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ১৯৫০ সালে ১০ থেকে ১২ বিঘা জমিতে এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। হুগলি জেলার প্রথম স্বাস্থ্য কেন্দ্র, একসময় যেখানে প্রসূতি বিভাগ, অস্ত্রোপচার, রোগী ভর্তি সহ একাধিক চিকিৎসা পরিষেবা মিলত। বর্তমানে সেই কেন্দ্রটি শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ। ওই স্বাস্থ্য কেন্দ্রের পাশে রয়েছে একাধিক পুরনো ভেঙে যাওয়া বিল্ডিং, যেসব ঘরের জানলা, দরজা, গ্রিল সবকিছুই খুলে নিয়ে চলে গিয়েছে। পাশেই রয়েছে চিকিৎসক ও নার্সদের থাকার সেই পুরনো দিনের কোয়ার্টার। আজ সবকিছুই যেন অতীত। একটা সময় ছিল এখানে মায়েদের প্রসব হতো। আমরা ছোটবেলায় শুনেছি দীর্ঘ বাম সরকার ছিল ৩৫ বছর, এবং বর্তমানে যে সরকার ছিল তারা লুটে ফুটে খেয়েছে। সেই হসপিটালটার আপনার চারিপাশের যে গাছপালা ছিল সবই এরা বেঁচে খেয়ে দিয়েছে। তো আমরা সরকারে এসেছি, আমরা আজকে ২ মাস হয়েছে। আমরা সাধারণ মানুষকে কথা দিয়েছিলাম ভোটের প্রচারে, এবং আমরা একটা এজেন্ডা রেখেছিলাম এই TMP পঞ্চায়েতের তরফ থেকে যে আমরা যদি সরকারে আসি এই হসপিটালটার আবার পুনরায় তার চেহারা ফিরিয়ে দেবো। দেখুন, আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার নতুন এসছে, আমরা খুবই শিগগিরই যতটা দ্রুততার সঙ্গে আমরা এই ডেভেলপটা করব। এবং আমরা যে আমাদের বিধানসভার যিনি মাননীয় মন্ত্রী আছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাননীয় সুমনা সরকার মহাশয়া, তাকে এই বিষয়টা আমরা বলেছি এবং তিনি নিজে এসেছেন এবং দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং গ্রামের মানুষকে আশ্বস্ত করেছেন খুব দ্রুততার সঙ্গে এর কাজটা সম্পূর্ণ করা হবে এবং মানুষের পরিষেবা আগের মতো ফিরিয়ে দেওয়া হবে। তার আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রত্যেকটা মানুষের কাছে আমরা সুস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেব। বহু বছর ধরে রোদ জল বৃষ্টিতে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। নতুন সরকারের কাছে স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাস্থ্য কেন্দ্রটিকে আগের মর্যাদায় ফিরিয়ে এনে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিষেবা চালু করা হোক। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, তাদের দাবি সম্পর্কে শুনবো। আমাদের গ্রামের যে মহিলারা আছে তারা যেন সুরক্ষিত চিকিৎসা পায় এবং সবার চিকিৎসার জন্য এটা চাই। আগে কি হতো? আগে চিকিৎসা হতো। একজন মানে জ্যোতিষ বাবা আসছিলেন, উনি আসার পরে আউটডোরটা বন্ধ করে দিয়েছে পুরো।
এখন ডাক্তার রোজ থাকে? না, ডাক্তার রোজ থাকে না, সময় মতো ডাক্তার আসে না। এবং যদি গুরুতর কিছু হয় তখন কোথায় যেতে হয়? আমাদের যখন মানে অতিরিক্ত হয়ে যায় তখন ওই চুচুড়া যেতে হয়, নাহলে জিরাট যেতে হয়। সেটা স্বাস্থ্যকেন্দ্রে হ্যাঁ হসপিটালের এরকম আগে তো শুনেছি যে ডেলিভারি হতো, এমনি অপারেশনও হতো। হ্যাঁ, পেশেন্টও থাকতো, ভর্তি থাকতো, ভালোই ছিল। এখন তো ভেঙে চুরে গেছে, এখন তো কোনো কিছুই পাওয়া যায় না ভালো। হ্যাঁ, এখানে তো কিছুই হয় না। ডাক্তার রোজ আসে? আসে, সপ্তাহে মনে হয় 2 দিন কি 3 দিন আসে। কি কি পরিষেবা পাওয়া যায় এখানে? এখানে কিছুই পাওয়া যায় না। আমি জ্বর জ্বালা হলে যাই একটু এরকম, এমনি যে খুব ভারী ধরনের ডেলিভারি হলে তো আমাদের চুচুড়ে চলে যেতে হয়। অনেকটা চুচু তো অনেকটা, নাহলে জিরাট এরকম পাঠিয়ে দেয়, জিরাট থেকে আবার চুচুড়ে পাঠিয়ে দেয়। এই স্বাস্থ্য কেন্দ্রের আওতায় বর্তমানে 12 থেকে 15টি গ্রামের মানুষ রয়েছেন। অভিযোগ, সপ্তাহে মাত্র 3 দিন সোম, বুধ ও শুক্রবার চিকিৎসক আসেন। যদিও স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। চিকিৎসকের অনুপস্থিতিতে অন্যান্য দিন রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য 10 থেকে 12 কিলোমিটার দূরের জিরাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে অথবা 17 থেকে 18 কিলোমিটার দূরে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে আসতে হয়। কি বলছেন স্থানীয়রা? পুনরায় আগের মহিমায় এই স্বাস্থ্য কেন্দ্রটিকে নিয়ে আসার জন্য শুনুন। তো অপারেশন হতো, আমরা গল্প শুনেছি, তখন আমাদের জন্ম হয়। পেশেন্টও থাকতো? হ্যাঁ, পেশেন্ট থাকতো, সবার ব্যবস্থা ছিল, সব থাকার ব্যবস্থা ছিল। এখন তো বেহাল অবস্থা, ভেঙে চুরে বেহাল অবস্থা। এখানে ভালো ডাক্তার ছিলেন, উনাকেও তো বলে, আমরা যেটা শুনেছি নতুন সরকার আসুক, আরো নতুন উন্নতি করুক। কোয়ার্টারগুলো তো ভেঙে পড়ছে। কোয়ার্টার তো এমনি ভেঙে পড়ে যাচ্ছে, লাথি মেরে পা সব ভেঙে নিয়ে চলে যাচ্ছে। পরিষেবা পাওয়া যায়? থেকে দুটো পরে কোনো পরিষেবা পাওয়া যায় না? যদি কেউ আমাদের 3টে সাবসেন্টার, 3টে এমার্জেন্সি কেস হলে তখন কি করে? বন্ধ থাকে, আমাদের কাছে আসলে আমরা জিরাটে পাঠাই। এখানে মোট কতজন স্টাফ? এখানে 3 জন আছে টিএসসিতে, আর আমরা 2 জন আছি এনএম, আর আশা আছে 5 জন। কিছু হয় আর না, কি মনে করছেন, আবার চালু হলে কি ভালো হবে? ভালো তো হবেই, সবাই সাধারণ মানুষ উপকৃত হবে। কি মনে হয়, নতুন সরকার এসছে, আমরা তো আশাবাদী। যদিও স্থানীয় কোন রাজনৈতিক দলের নেতৃত্বরা এই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা এবং কি করা যেতে পারে সে সম্পর্কে মুখ খুলতে চাননি। স্থানীয়রা আশা রাখছেন এলাকার বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এ ব্যাপারে উদ্যোগী হয়ে কিছু করেন। হ্যাঁ, নতুন করে তৈরি হবে। আচ্ছা, এখান থেকে তো প্রচুর পরিষেবা, সব পুরো এলাকায় 60 বছরের ঊর্ধ্বে, তার নিচে 30 বছরের ওপর থেকে সবার এনসিটি পেশেন্টদের সমস্ত চিকিৎসা এখান থেকে ওরা পায়। একটা নতুন করে হবে, আমরাও আশাবাদী নতুন হবে। নতুন সরকার এসছে। হ্যাঁ, নতুন সরকার এসছে বলে আমরা আরো আশাবাদী যে হবে নতুন করে স্বাস্থ্য কেন্দ্রটা। কিন্তু বহু বছর ধরে তো স্বাস্থ্য কেন্দ্রটা বেহাল অবস্থা, ভেঙে পড়ছে, জানলা দরজা খুলে নিয়ে চলে যাচ্ছে। সে তো অবস্থা, আগে এখানে সমস্ত রকমই সুবিধা ছিল, তারপর এখন তো পিএইচসি গুলোতে আর এই সুবিধা নেই, শুধু ভুক্তিপাড়াতে আছে আর জিরাটে আছে। এখন এখানে চালু হবে শুনেছি, কিন্তু আগেও তো অনেকবার এসে দেখা হয়েছে, সব করা হয়েছে, বলা হয়েছে পাঁচিল দেওয়া হবে, তখনও বলা হয়েছিল, কাজের কাজ হয়নি। হ্যাঁ, এখনো কিছু কাজ, মাপজোক করে নিয়ে গেছে, কিছু হয়নি। হ্যাঁ, না, পাঁচিল দেবে বলে সব দেখে বাউন্ডারি দেখা হয়েছিল, এখনো কিছু হয়নি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির 97তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করলো চুচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট। এদিনের এই মঞ্চ থেকে সুর সম্রাটকে ভারতরত্ন প্রদান করার দাবি উঠল। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference,
shooting, and get together. All are in one roof. Yes, think about Potshati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ত্রিবেণী বেণীমাধব তলায় শিবের মাথায় জল ঢাললেন বহু ভক্ত। হুগলির ত্রিবেণী বেণীমাধবতলা শিব মন্দির প্রায় 200 বছরের বেশি প্রাচীন। কথিত আছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সকাল থেকেই মনস্কামনা পূর্ণের আশায় দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন বহু পুণ্যার্থী। শুধু হুগলি জেলাই নয়, আশেপাশের জেলা থেকেও বহু মানুষ এদিন এখানে উপস্থিত হয়েছিলেন। আরতি শেষে প্রায় 2000 মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এদিন। এখানকার ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন পুরোহিত, শুনুন। শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয়, প্রায় 5000 লোক আসে। দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসে বাবার মাথায় জল দেবে, বাবাকে সেবা পুজো করবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কোন্নগর পৌরসভার প্রাঙ্গণে উত্তরপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে। অন্যদিকে হুগলি চণ্ডীতলা থানার উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। উত্তরপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে কোন্নগর পৌরসভার প্রাঙ্গণে একটি বিশেষ পথ নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উত্তরপাড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টরের নেতৃত্বে এই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়। কোন্নগর অঞ্চলে প্রায় 200 জন টোটো, অটো এবং ম্যাজিক গাড়ির চালক এতে সক্রিয়ভাবে অংশ নেন। বাণিজ্যিক ও সাধারণ চালকদের মধ্যে ট্রাফিক নিয়মাবলী মেনে চলা, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা এবং পথচারীদের সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা। কর্মসূচিতে উপস্থিত চালকদের উদ্দেশ্যে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো, যাত্রীদের নিরাপত্তা বিধান এবং সেফ ড্রাইভ সেভ লাইভের বার্তা গুরুত্বের সাথে তুলে ধরা হয়। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে মঙ্গলবার সকালে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে চণ্ডীতলা থানার পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এদিন সকালে চণ্ডীতলা থানা থেকে পদযাত্রা শুরু হয়ে কালীপুর মোড় পর্যন্ত যায়। পথ চলতি মানুষ ও যানবাহন চালকদের মধ্যে নিরাপদে চলাচল, ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার করা, সিট বেল্ট বাঁধা এবং অসচেতনভাবে গাড়ি চালানোর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরেন পুলিশ কর্মীরা। পদযাত্রার মাধ্যমে সকলকে পথ নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে অবগত করা হয় এবং দুর্ঘটনা রোধে সকলের সহযোগিতা কামনা করা হয়। ওর সাথে কথা হলো, উনি সবসময় আমাদের ভালো যুক্তি দিয়েছেন যে, আর সবথেকে বড় কথা হলো যখন থেকে আমাদের সরকার চেঞ্জ হয়েছে, সরকারের প্রথম স্টেপই হয়েছে হেলমেট ছাড়া যারা ঘুরবে তাদেরকে 1000 টাকা ফাইন। এছাড়া আপনার লাইসেন্স না থাকলে যথেষ্ট 5000 টাকা এরকম একটা ফাইন আছে। তো তার সত্ত্বেও দেখা গেছে এখানে ওভার স্পিডে গাড়ি নিয়ে যায় যখন এই চণ্ডীতলা এই 26 নম্বর রোড দিয়ে, তখন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কেস। কিছুদিন আগে আমাদের ডানকুনি ওভারব্রিজের ওপরেও একটা স্পট ডেড হয়েছে। এছাড়াও হামেশাই আপনি শুনবেন আজ নয় কাল কেউ না কেউ মারা যাচ্ছে ওভার স্পিডে, এমনকি ভেতরের রাস্তাগুলোতেও সেম কেস। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণের তৃতীয় সোমবার সর্বতীর্থ তারকেশ্বরে বিজেপি কর্মীদের নিয়ে পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার। গতকাল যে তারকেশ্বরে আমাদের ভান্ডারা চলছিল, পুণ্যার্থীদের সেবাতে আমরা নিমজ্জিত ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের যারা কার্যকর্তা সকাল থেকে একভাবে পুরো রাত, সারা রাত এবং দিন তারা কষ্ট করেছে।
সেক্ষেত্রে তারা একভাবে এক মনে তারা সেবা করার জন্য মেতেছিল। সেক্ষেত্রে কার্যকর্তারা যখন চাইলো যে দাদা আসুন দাদা আমরা একটু ঠাকুরের গানে নাচি, তখন দেখুন তাদের উৎসাহ যোগাতে এসব একটু করাই হয়। আর সেক্ষেত্রে দেখা যায় কি এতে ওরা উৎসাহ পায়, আর যারা পুণ্যার্থী ছিল তারাও আমাদের সঙ্গে নৃত্য করেছে, তারাও আনন্দ পেয়েছে। দেখুন রাজনীতির জায়গায়, সেবার জায়গায়, তো যে জায়গাতে রাজনীতি নিয়ে চর্চা হয় সে জায়গাটা আলাদা, কিন্তু সেবা প্রতিষ্ঠান সেটা আলাদা। এবং যখন কাজ আছে সেই কাজটা 100% করা হবে, আর আনন্দের জায়গায় আনন্দ হয়। তো সেক্ষেত্রে যদি কারোর যদি কোনো রকমের ভাবা থেকে ভাবেন যে এমএলএ বলে কোনো কিছু তার আনন্দ নেই, ফুর্তি নেই, সেটা তাদের ভুল ধারণা। মানুষের সঙ্গে মিশতে গেলে মানুষের সঙ্গে থাকতে হয়, আর সমস্ত মানুষের সঙ্গে থাকা আমার অভ্যাস, মানুষের সঙ্গে আজীবন থাকবো। জনতা জনার্দন তারা আনন্দ পেয়েছে, তাতে আমি খুশি। সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন উদযাপন চুঁচুড়া প্রতাপপুরের শ্রদ্ধাঞ্জলি ইউনিটের। সারাদিন ধরে চলে নানান অনুষ্ঠান। প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমার গাঙ্গুলিকে ভারতরত্ন প্রদান করার দাবি তুলল কিশোর কুমার ফ্যান ক্লাবের সদস্যরা। চুঁচুড়ার প্রতাপপুর শ্রদ্ধাঞ্জলি ইউনিট তার সাথে কলকাতার একটি মেট্রো স্টেশনের নামও প্রখ্যাত সঙ্গীত শিল্পীর নামে করার জোরালো দাবি তোলে তারা। সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল চুঁচুড়ার প্রতাপপুর শ্রদ্ধাঞ্জলি ইউনিট। সঙ্গীত শিল্পী অভিনেতা কিশোর কুমার গাঙ্গুলির 97তম জন্মদিবস আজকে। সকাল থেকে রাত পর্যন্ত নানান সঙ্গীতকার সুর সম্রাটকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন জেলার কিশোর ফ্যান ক্লাবের সদস্যরা মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। 97 সেন্টিমিটার সুদৃশ্য কেক কেটে সুর সম্রাটের জন্মদিনকে আরো স্মরণীয় করে তুললেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, যন্ত্রশিল্পী স্বপন সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে এদিন সুর সম্রাটের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক সুবীর নাগ, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সম্পাদক সঞ্জিত চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সারা দিন ধরে সুর সম্রাটের অনুরাগীরা তার গান পরিবেশন করেন। প্রত্যেক বছরই করি, এটা আমাদের বিরাট পাগলামো খ্যাপামো বলতে পারেন। এবছর গুরুদেবের 97তম জন্মদিন, প্রচুর মানুষ এসছেন। স্বপনদাকে আপনারা দেখলেন, যিনি কিশোর কুমারের স্নেহধন্য, উত্তম কুমার, আর.ডি. বর্মন, সত্যজিৎ বাবু স্নেহধন্য, উনি এসছেন মানে আমরা ভগবানকে পেয়ে গেছি, অর্ধেক কিশোর কুমারকে পেয়ে গেছি। আজকে প্রচুর কাজ হবে, একটা মানবিক কাজ হবে। ছোট ছোট শিশুদের হাতে আমরা দুর্গাপুজোর জামা কাপড় তুলে দেবো। কিন্তু বারবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের স্বপ্ন সেদিনই সফল হবে যেদিন গুরুদেবকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে, মরণোত্তর, এবং যে কোনো একটি মেট্রো স্টেশন ওনার নামের নামকরণ করা হবে। যেমনটি হয়েছে আগে টালিগঞ্জ মেট্রো স্টেশন উত্তম কুমার অর্থাৎ মহানায়কের নামে, আমরা চাইছি যে কোনো একটি মেট্রো স্টেশন মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলি নামে করা হোক, এবং ওনার যে পৈতৃক ভিটে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে সেটি ভেঙে পড়ছে। মধ্যপ্রদেশ সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা শ্রদ্ধাঞ্জলি ক্লাব যে রক্ত দিয়ে এই অনুষ্ঠানটা করেছে এবং যার কর্ণধার সঞ্জিত চ্যাটার্জি, এর তুলনা নেই। আজকে আমি কিছু বলতে পারবো না, আমার চোখে জল এসে গেছে আনন্দে। কারণ কি, আমি খুব আজকে মুগ্ধ হয়ে গেছি। কিশোর কুমার কলকাতা বললে ভুল, ভারতবর্ষ বললে ভুল, পৃথিবীতে যদি কয়েকজনের নাম আছে দ্যাট ইজ কিশোর কুমার। এরকম একজন মহাপুরুষের জন্মদিনে উপস্থিত থাকতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। এই অনুষ্ঠানের সাথে একদম বলা যায় যুবক বয়স থেকেই আমি যুক্ত। এই অনুষ্ঠানের যে কর্ণধার ভাই সঞ্জিত, সুম্পা আমাদের অনেক পুরনো বন্ধু, এবং আমার পেছনেই দাঁড়িয়ে আছে প্রণব। ওরা একটা ছোট গ্রুপ করে একসময় কামারপাড়ায় করতো, তখন ওরা একদম বলা যায় যুবক ছেলে। সেই সময় থেকে ওদের এই উৎসাহ করার পর এখানে মূর্তি স্থাপন করেছে। এত বড় অনুষ্ঠান প্রতি বছর করছে, ভালো লাগে যে এত বড় একটা অনুষ্ঠান হয়। প্রতি বছরই আসি, কোনো না কোনো সময় একটা সময় ছিল যে আমরা হয়তো তখন নানা কারণে আমরা একটু লোকচক্ষুর আড়ালে এসে মাল্যদান করতাম, আর আজকে বিধায়ক হিসাবে সবার সামনে সেটা করার সৌভাগ্য হচ্ছে। গাঙ্গুলি নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। আহা গল্প হলো সত্যি কথা বলছি সবাই শোনো,
রূপবাহিনী রূপকথ নয় আর তুমি নয় ঘন। শ্যামল সিনহা, অমিত কর্মকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। এখনকার মতো LMC নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 8:30। নমস্কার।